গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে 18ই অক্টোবর, শনিবার, আর এখন বাজে সকাল ওই 8:30 মতো। ঘুম থেকে উঠে গেছি প্রায় 7টার দিকে। তারপর ফ্রেশ হয়ে গেছি, মায়ের সঙ্গে বসে একটু গল্প করছিলাম, দু একটা কাজ ছিল সেগুলো করলাম। এখন এবার চা খাবো, মা চা বানিয়েছে, ডাকছে। আর আমার যে ওই ছোট্ট ভাইটা আছে, সেই ভাইটা সকালবেলা ওর বাবার সঙ্গে হাঁটতে বেরিয়েছে, তো ওকেই দেখতে আমি এখানটায় এসেছিলাম, ওর সঙ্গে একটু বক বক করলাম। এই কদিন হলো এসেছি, ও কিন্তু বেশ ভালো আমায় চিনে গেছে, মানে 1 মাসও হয়নি এসেছি এখানে। আমি খুব বেশি হলে 10 দিন মতো ছিলাম, ও আবার তার মধ্যে 5 দিন হয়তো এখানে ছিল, 5 দিন মামার বাড়ি ছিল। কিন্তু এই কদিনেই খুব ভালো চিনে গেছে, মানে আমার আর এক কাকার ছোটো মেয়ের থেকেও আমাকে বেশি ভালোবাসছে। ওদের বাড়ি গেলেই চেয়ারটা দেখাচ্ছে, ওখানে বসতে বলছে। আমি যখন চলে আসছি খেলার পর, তখন ওর মুখটা ছোট হয়ে যাচ্ছে, মানে মন খারাপ হয়ে যাচ্ছে, মানে চিনে গেছে খুব ভালো। এখনও আমাকে টাটা করছে, ডাকছে, মানে আয়। তো এখন একটু বাড়ির কাজ আছে, সেগুলো করে তারপর ওর সঙ্গে আবার একটু খেলতে যাবো আর কি ওদের বাড়ি। আর আজকে তো ধনতেরাস, তো আজকে কিছু কিছু প্ল্যান আছে, জানি না আদৌ এক্সিকিউট হবে কি না, মেবি হবে। তো দেখা যাক কি করছি না করছি, কোথায় যাচ্ছি, ধনতেরাসে কী কেনাকাটা করছি, সবটাই তোমাদের সঙ্গে আজকের ব্লগে শেয়ার করব। তাই ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, হোপফুলি ভালো লাগবে। গরম ধোঁয়া ওঠা চা তো পেয়ে গেছি, এবার এটাকে ঠান্ডা করে এখন খাবো। আমি এই গরম গরম চা পাচ্ছি আর ভাবছি অভ্যেসটা যে হারে আমার কেটে যাচ্ছে, বাড়ি গিয়ে এই সমস্ত কিছু করে খেতে যা কি আমার ল্যাদ লাগবে আমিই জানি। এখন খাচ্ছি, এখন খাই। আর আমার মা কি করছে দাঁড়াও তোমাদের দেখাই। মা এখানে বসেছে এখন সবজি কাটতে, সবজি কাটাকুটি হয়ে গেছে, এবার কপির এগুলো কেটে দিচ্ছে। এগুলো কেটে কি করবে মা? গাছের তলায় গাছের গোড়ায় দেবে, কিন্তু তাও এগুলোকে ছোট ছোট করে কুঁচোচ্ছে। আমাদের এক সময় গরু ছিল, তখন এগুলো গরুতে খেত, বলো মা, এখন আর নয়। আজকে রান্না হবে ফুলকপি কাটা হয়েছে, মানে ফুলকপি আলুর তরকারি। আর কি হবে মা? আলু পোস্ত, কলাইয়ের ডাল। বাহ, দারুণ রান্না! আলু পোস্ত, কলাইয়ের ডাল আর ফুলকপির তরকারি। আর এখানে আজকে একটা স্পেশাল আইটেম হবে, যেটা আমি ব্যাঙ্গালোর থাকতে মাকে বলেছিলাম আমি গেলে করে খাওয়াবে। সেটা হচ্ছে ভাজা পিঠে। অফ টাইমে ভাজা পিঠে হবে আজকে আমার জন্য, কারণ এই বছর আমরা দুজনে পিঠে খাইনি। তাই আমার মায়ের কাছে আবদার করেছিলাম যে ভাজা পিঠে একদিন করে খাওয়াবে। তো এখানে তো অফ টাইমে এরকম রাঙা আলু পাওয়া যায় না, কিন্তু ব্যাঙ্গালোরে সারা বছর অ্যাভেলেবেল থাকে রাঙা আলু, মানে সব সময়ই সবজির দোকানে পাওয়া যায়। তাই আমি ওখান থেকেই 2টো রাঙা আলু এনেছিলাম। মা এটা দিয়েই আজকে পিঠে বানাবে, এই গরমে খাবো পিঠে। চা খাওয়ার পর তো আমি ঘরের বিছানাটা ক্লিন করছিলাম, তারপর দেখলাম আমাদের বাড়িতে আজকে একটা পুজো হচ্ছে। এই পুজোটা সম্পর্কে তোমরা কে কতটা জানো জানি না, এটা অনেক আগে থেকেই, মানে আমি ছোটোবেলা থেকেই দেখছি এটা হচ্ছে ডাক সংক্রান্তির পুজো। দাঁড়াও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, আর আমিও ক্যাপচার করে নিই, তাহলে আমার কাছেও থেকে যাবে, পরে আমিও দেখতে পাবো। তো এটা হচ্ছে মেনলি কিসের পুজো সেটা পুরোহিতকেই আমরা জিজ্ঞাসা করব, দাঁড়াও। তো আমাদের পুরোহিত চলে এসেছে পুজো করতে, আর এখানে সমস্ত জোগাড় রেডি। এই পুজোটা মেনলি হয় সারকুড়ে, মানে যেখানে বাড়ির আবর্জনা মেনলি ফেলা হয়, তো এখানেই এই পুজোটা হয়। এই জায়গাটা ভালোভাবে একটু পরিষ্কার করে নেওয়া হয়েছে। এটা কিসের পুজো, কেন হয় বলো তো একটু শুনি। এটা মহালক্ষ্মীর পুজো। আচ্ছা, মানে এটা করে কি হয়, মানে কি কারণে এই পুজোটা করা হয়? এটা সংসারের ব্যবসা উন্নতি, সব জমির ভালো ফসল হওয়ার জন্য, এইসব জন্য মঙ্গল কামনা। আচ্ছা, এইসব। তো এই ডাক দুটোকে এর মধ্যে একটা না দুটো নিয়ে গিয়ে জমিতে রাখতে হয়? একটা ডাক থাকবে, একটা এখানে থাকে, একটা জমিতে নিয়ে যেতে হয়। আচ্ছা, তো এখন আমাদের পুরোহিত পুজো করবে, আর আমার কাকিমা এখানে শাঁখ বাজাতে এসেছে।
হয়ে গেল আমাদের পুরোহিতের, এবার পুরোহিত যাচ্ছে বাড়ি। ফসল ভালো হবে? মন দিয়ে পুজো করেছো? আমার কাকা বলছে ফসল কম হলে ওর বাড়িতে যাবে আদায় করতে। ও এখন ভীষণ চাপে আছে, কি হবে বুঝতে পারছে না। সকাল থেকে আমার ভাই শুরু করে দিয়েছে আঙুল চুষতে। হ্যাঁ রে, তুই সকাল থেকে কিছু খাসনি? খেতে দেয়নি? খেতে দেয়নি? ওকে খেতে দেয়নি, দেখেছো? এদিকে তাকা, এদিকে তাকা, একটু হেসে দাও, একটা ছবি তুলছি। উলি বাওয়ালি হাসছে, দেখো ওর দিকে ক্যামেরা ঘোরালেই হাসে। এটা সৌম্য উদ্ধার করেছে। সৌম্য ওই পুজোর ভিডিওগুলো এডিট করতে বসে বলছে দেখেছো কিয়ানের দিকে ক্যামেরা ঘোরালেই কিয়ান কি সুন্দর হেসে দেয়। আমি যে কই দেখিনি তো, কিন্তু এখন দেখো আমি যেমনি ক্যামেরা অন করেছি ও দাঁত বার করে হেসে দিল, কি সুন্দর। এবার হেসে দাও, ছবি তুলছি, হাসো। একটা ফ্লাইং কিস দিয়ে দাও সবাইকে, এদিকে দিয়ে দাও তো দেখি, ওই দিকে দিয়ে দাও ফ্লাইং কিস একটা দিয়ে দাও, এই ক্যামেরার দিকে একটা ফ্লাইং কিস দিয়ে দাও। তোমার ছবি তুলিনি, আমি ভিডিও করছি, তুমি একটা ফ্লাইং কিস দিয়ে দাও। আমাদের বাড়িতে কে এসেছে দেখো, আর কে গেট খুলছে গো, এটা কে এসেছে? যেটুকু ডাক্তার এই দেখো কিয়ান এসছে। আচ্ছা আচ্ছা, তুমি এখন বাড়ি যাবে? তুমি বাড়ি যাবে? তাহলে এখানে সবাইকে টাটা বলে দাও, এখানে টাটা করে দাও, আর একটা ফ্লাইং কিস দিয়ে দাও, আমি বাড়ি নিয়ে চলে যাব। আমার ভাই তো বাড়ি চলে গেল, ওকে বাড়ি দিয়ে চলে এলাম। এবার আমরা করব ব্রেকফাস্ট। আর আজকে ব্রেকফাস্টে আমাদের ফেভারিট একটা মেনু, সেটা হচ্ছে মুড়ি, আলু সেদ্ধ মাখা লঙ্কা দিয়ে, সর্ষের তেল আর নুন দিয়ে, সাথে একদম কচি দেশি শসা, আর এখানে আছে চানাচুর। এখন এক জায়গাতেই মুড়ি নিয়ে নিয়েছি, সৌম্য মাখবে, সৌম্য আমি দুজনেই খেয়ে নেব। এসে থেকে তো অনেক রকমের মিষ্টি খাওয়া হয়েছে, তবে মাখা সন্দেশ খাওয়া হয়নি। আজকে ব্রেকফাস্টে মাখা সন্দেশ, সাথে এখানে দিয়েছিল দই বড়া, যেটা অলরেডি সৌম্য খাওয়া হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। সৌম্য কিন্তু মুড়িটা দারুণ মাখে, আর শসাগুলো একদম ফুলের মতন কচি, খেতে খুব ভালো লাগছে। ব্রেকফাস্ট করে সৌম্য এখন যাচ্ছে হেয়ার কাট করতে। সেই ব্যাঙ্গালোর থেকে হেয়ার কাট করে এসেছে, তারপর আর হেয়ার কাট করা হয়নি। সামনেই অকেশন আছে একটা, আর ওর এই চুলটাই হচ্ছে বড় চুল, তাই এখনও যাচ্ছে চুল কাটতে। ওর সঙ্গে গুবলুর যাওয়ার কথা আছে, গুবলু এদিকে খেলতে আরম্ভ করে দিয়েছে কমিউনিটি হলে। সৌম্যকে ওখান থেকে ডেকে নেবে, যদি যায় ভালো, নাহলে সৌম্য একাই যাবে, স্যালুনটা চেনে। তো সৌম্য, আফটার বিফোর একবার দেখিয়ে দিই নাকি, কিরম লুক নিয়ে যাচ্ছে, কিরম লুক নিয়ে ফেরে দেখা যাক। ওকে বলেছি ওখানে ভিডিও করতে, যদি পারে ভিডিও করতেও, তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এখানকার সেলুন কীরকম হয় বা এরা কিভাবে হেয়ার কাট করে। চলো টাটা, তাড়াতাড়ি চলে আসবে। চুল কাটাতে হয়ে গেছে, বেশিক্ষণ লাগলো না, ভিড় নেই আজকে একদম। আগে একবার এসেছি ভিড় ছিল, এবারে একদমই ভিড় নেই, হয়ে গেছে। এবার বাড়ি যাবো, গিয়ে চান করে নেবো। কিছুক্ষণ আগে খেলাম হচ্ছে একটা গাছের পেয়ারা। আমার মা পেয়ারাগুলো পাড়ছে, কিন্তু আমি একটাও খাচ্ছি না, ওই জন্য আমার মা রাগ করছে। এই একটা পেয়ারা খেলাম, বসেছিলাম। তারপর এখন মা ভেজেছে কলাইয়ের ডালের বড়া। আজকের মেনুতে আছে কলাইয়ের ডাল, আলু পোস্ত, ফুলকপি আলুর তরকারি, আর ফুলকপি আলু ভাজা। তার মধ্যে এই কলাইয়ের ডালের বড়া ভেজে আমাকে বলছে খা। আমি এটা খেতে সত্যিই খুব ভালোবাসি। লাস্ট কবে খেয়েছি মনে নেই, ব্যাঙ্গালোরে একবার করেছিলাম। যেদিন করেছিলাম আমার রাত থেকে মারাত্মক বুকের পেন হচ্ছিল, গ্যাস হয়ে। সেই থেকে আমি কলাইয়ের ডালও আর খাইনি, বড়াও খাইনি। আজকে আবার এত মাস পর খাবো, খেয়ে দেখি কীরকম। দারুণ হয়েছে, লঙ্কা দিয়ে। আর এটা কলাইয়ের ডালকে মিক্সিতে পেস্ট করে, তখন আমার মা এরকম কলাইয়ের ডালের পাউডার পাওয়া যায়, সেগুলো এনে বানাতো। কিন্তু এটা আজকে ওই ডাল করতে গিয়ে অনেকটা ডাল ছিল মানে ভেজানো, যে কারণে কিছুটা বেটে আমায় বড়া করে দিয়েছে। নাও সৌম্য খাও, খাবে না? নাও, না হলে শেষ হয়ে যাবে। ঘড়িতে এখন 12:15, আর আমার বাবা এই ঘুম থেকে উঠলো, তাই তো বাবা? হ্যাঁ, কখন চান হবে? হ্যাঁ, হবে না? চান করবে আজকে?
না করাচ্ছি তোমার। আর সৌম্য এখানে বসে আছে, আমার মা গাছ থেকে এই পেয়ারাটা আজকে পেরেছে, কত বড় সাইজ শুধু দেখো। সৌম্য এখানে হেয়ার কাট করে এসে সকালে স্নান করে এখন ঝিমোচ্ছে। আজকে আমার হেয়ার কাটটা ওর একদমই পছন্দ হয়নি, ও বলছে ভালোই করেছে। রেটটা একদম কম, কত সৌম্য? 30 টাকা মাত্র 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 30 টাকায় এত সুন্দর হেয়ার কাট করে এসেছে সৌম্য। ধনতেরাসের আজকে স্পেশাল অফার 30 টাকায় হেয়ার কাট। ভিডিওটা তোমরা অনেক পরে দেখছো, তাই তোমরা আর আসতে পারবে না, অফার অলরেডি উঠে গেছে তখন। এরকম কোনো অফার নেই, এখানে সারা বছরই এটাই রেট। আর ব্যাঙ্গালোরে কাটো কত টাকা? 110 110 টাকা, এখানে সেটা মাত্র আর মাত্র 30 টাকা। তাই ওকে বলি যে প্রতি মাসে একবার করে চলো বাড়ি যাই, হেয়ার কাট করে আসি, কত টাকা বাঁচবে ও বোঝেই না। আর ওর তো হেয়ার কাটটাও করে এলো, আর আমি আমার বাবার কেমন হেয়ার কাট করে দিয়েছি দেখাই, দেখো। এই হলো আমার বাবার হেয়ার কাট যেটা করেছি আমি। বাবা তোমার চুলটা কেমন কাটা হয়েছে? হ্যাঁ জোরে বলো। ভেরি গুড। আর সৌম্য আজকে চুল কেটে এলো 30 টাকা দিয়ে, জানো। আর তুমি তো আমাকে 1 টাকাও দিলে না, তোমার চুলটা যে আমি কেটে দিলাম। দেবে দেবে? আমার বাবার কাছে কিছু চাইলে আমার বাবা আর সাড়া দেয় না। দেবে বাবা? চোখটা খোলো তো দেখি। এই তো, ভেরি গুড। আমাদের সবার স্নান তো হয়ে গেছে অনেকক্ষণ, আর এখন বসে গেছি খেতে। এখন বাজে 2টো। আমাদের এখানে কারেন্ট অফ হয়েছে সকাল ওই 9টা সাড়ে 9টার দিকে, এখনও কারেন্ট নেই। আমাদের ইনভার্টার আছে বলে ফ্যান ঘুরছে, নাহলে একদম যাচ্ছে তাই অবস্থা। এখন প্রথমে খাচ্ছি ফুলকপি আলু ভাজা দিয়ে, তারপর খাবো পোস্ত আর হচ্ছে গিয়ে কলাইয়ের ডাল। এখানে আছে শসা আর লেবু, আর ফুলকপির তরকারিও আছে। সৌম্য অলরেডি খাওয়া অর্ধেক কমপ্লিট করে ফেলেছে। আর এখানে আছে কয়েকবেল মাখা। আর আমার মা আমাদের বসে এখন খাওয়াচ্ছে, নিজে ভাবছে এরপর কি দেওয়া যায়, নাকি মা? দুপুর পেরিয়ে তো এখন বিকেল হয়ে গেছে, আর লাঞ্চের পর ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, কারণ আমাদের এখনও পাওয়ার কাট আছে, এখনও কারেন্ট আসেনি। আর আজকে তো আমার মা বানাচ্ছে ভাজা পিঠে। তোমাদের ভিডিওর শুরুতেই সকালে দেখিয়েছিলাম যে আমি এবছর পিঠে খাইনি, আমি নয় সৌম্য আমরা কেউই খাইনি, তো যে কারণে মায়ের কাছে আবদার করেছিলাম। তো মা আজকে ভাজা পিঠে বানিয়ে খাওয়াচ্ছে। আমরা মানে শীতকালের জায়গায় এখন গরমকালে ভাজা পিঠে খাবো। আজকে প্রচণ্ডই গরম, সন্ধ্যের দিক থেকে ওয়েদার ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড গরম। আমাদের ইনভার্টার আছে বলে তবু ফ্যান চলছে, আলো জ্বলছে। যাদের নেই তারা প্রত্যেকে দেখছি রাস্তায় বেরিয়ে গাছের তলায় বসে আছে বা চেয়ার নিয়ে বসে আছে, এত গরম এত গরম। এখানে লাইনের কোনো কাজ হচ্ছে যে কারণে পাওয়ার কাট হয়েছে আর কি, নাহলে এত ঘন্টা মানে সকালবেলা 9টা 10টার দিকে গেছে, এখন 5:30 বাজে, এখনও পর্যন্ত লাইন আসেনি আর কি। আর আমি আর সৌম্য রেডি হয়েছি, আমরা একটু বেরোবো, চলো তোমাদের বলছি কোথায় যাচ্ছি। তার আগে দেখো তোমরা পিঠেগুলো কি সুন্দর হচ্ছে। তোমরা কে কে ভাজা পিঠে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। সৌম্য তো এখন পিঠে টেস্ট করছে, কীরকম হয়েছে সৌম্য? দারুণ। আর যেহেতু এখন নারকোলের খুবই ক্রাইসিস চলছে, তাই মা বানিয়েছে সন্দেশের পুর দিয়ে, তাই তো দেখি মাখা সন্দেশের পুর দিয়ে বানিয়েছে। আমিও একটা খেয়ে দেখলাম, দারুণ হয়েছে। অফ টাইমে এইটা যে পাচ্ছি এগুলো মা থাকলেই সম্ভব, ওই জন্যই মায়েরা সবার থেকে আলাদা হয়। আর আমাকে কি খাওয়াবে মানে বানিয়ে খাওয়াবে, আমার বরই অর্ধেক খেয়ে নিচ্ছে। এখন তো সৌম্য আর আমি রেডি হয়ে গেছি পিঠে খেয়ে, আমরা এখন বেরোচ্ছি। আমরা যাচ্ছি স্টেশন কয়েকটা কাজ নিয়ে, মেনলি আমার মায়েরই 2-1টা কাজ আছে, সেই কাজগুলো নিয়ে এখন আমরা বেরোচ্ছি। আর তারপর ইচ্ছা আছে একটু আমাদের এখানের মুক্তকেশী মন্দিরে যাব। আজকের প্ল্যানটা অন্যরকম ছিল, ধনতেরাসে একটু অন্য একটা জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যাই হোক এবছর হলো না। এবছর হলো না বলা ভুল, আজকের দিনটা হলো না। যাওয়ার আগে ডেফিনেটলি কিনবো আর তোমাদের সঙ্গে শেয়ারও করব। তো চলো
এখন এই কাজ দুটো মায়ের একটু করে এনে দিই, তাতে মায়ের অনেকটা হেল্প হবে। রেলগেট পেরিয়ে আমরা তো চলে এসেছি স্টেশন এ বাজারে। প্রথমেই যাবো একটু এটিএমে, মায়ের একটু ক্যাশ উইথড্রল করতে হবে। আর মা এটিএম কার্ডটা ইউজ করেই না, আমরা এলেই যা ইউজ হয়। মা একটু ভয় পায় এই ধরনের কাজ করতে, যদি কিছু উল্টোপাল্টা করে ফেলে, বয়স্ক মানুষ তো এই কারণে তো কার্ডটা ইউজই হয় না। যে কারণে আমরা এলে মাকে বলি যে তোমার তখন যা যা প্রয়োজন হবে তুমি এটিএম থেকে করবে, আমরা করে দেবো। তো ওই জন্য এখন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএমে চলে এসেছি। এখান থেকে ফার্স্টে ক্যাশটা উইথড্রল করে নেবো, তারপর যা যা কাজ আছে সেগুলো কমপ্লিট করতে করতে বাড়ি ফিরবো। চলো, আমরা তো এখন চলে এসেছি বেকারির দোকানে। এখান থেকে রূপসা পাউরুটি, বিস্কুট এগুলো নিয়ে নেবে। আর কি কি নেবে ঠিক জানি না, ও দেখে নিচ্ছে। রূপসাই বলতে পারবে ওকে কি নিচ্ছে। অনেক কিছু নিচ্ছি, সেগুলো বাড়ি গিয়ে দেখাবো। এই দোকান থেকে আমার মা নেয়, তো আমি আজকে এসেছি বলে বলে দিয়েছি, আমি সবগুলো দেখে দেখে নিয়ে যাচ্ছি। এখানে অনেকটা কম রেটে পাওয়া যায়। আমরা যখন এলাম এই রেলগেটটা পড়েছিল, মানে বন্ধ ছিল আর কি, ট্রেন যাবে বলে। তো আমরা ওপারে গাড়িটা রেখে আমরা হেঁটে হেঁটে এই পারে এলাম। আর এখন গেটটা খুলে দিয়েছে। কি প্রচণ্ড পরিমাণ ভিড় দেখো, গাড়ি, টোটো, বাইক, ট্রেকার, তারপর বাস, সমস্ত কিছু, ছোট হাতি। আর আমি আর সৌম্য এখন হেঁটে পেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের গাড়ি ওপারে রাখা আছে। আর কত কিছু কিনেছি সৌম্য একবার দেখাও। এক ব্যাগ বেকারির জিনিস কিনেছি, মা বলে বলে দিল কী কী নিতে হবে, তো সব কিছু একদম গুছিয়ে নিয়ে নিয়েছি। এটা হলো আমাদের চৌগ্রাম রেল লাইন। চলো এখন আমি আগে ওপারে চলে যাই, তারপরে আবার শেয়ার করছি। ও বাজার থেকে চলে এলাম এ বাজারে, আর এবার উৎপলদার কাছে চলে এসেছি ফুলকপি নিতে। কাঁচা লঙ্কা দেবে একটু, আর কপি। এখানে দেখো এরকম প্যাকেটে করে বক ফুল বিক্রি হচ্ছে। সবে জল দিয়েছে, সমস্ত একদম চকচক করছে, টাটকা। আজকে শশাগুলো ভালো আছে। উৎপলদার কাছ থেকে সবজি নেওয়া আমার হয়ে গেছে। মেনলি আমি ফুলকপি আর কাঁচা লঙ্কা নিলাম। এবার নিয়ে নেব এই মাসির কাছে পান। মা পান খায়, তো এই মাসি পান আর ফুল একসঙ্গে বিক্রি করে। পান নিয়ে নেব। বাজার করে বাড়ি ফেরার পথে এখন খেয়ে নেব ফুচকা। যদিও আজকে শনিবার, আমাদের নিরামিষ। এতে পেঁয়াজ নেই তো গো, পেঁয়াজ দেওয়া হয়ে গেল, তাহলে আর খাওয়া হলো না। চলো, সৌম্যর আর ফুচকা খাওয়া আজকে হলো না, এবার বাড়ি যাই। স্টেশন থেকে তো আমরা বাড়ি চলে এসেছি, আর ভেবেছিলাম আজকে আর ধানতেরাসের কেনাকাটা করতে যাওয়া হবে না। তো ফাইনালি গিয়ে আমার দিদি এসেছে, আর আমরা যাচ্ছি এখন। আমরা যাচ্ছি ধনিয়াখালি আশিক জুয়েলার্সে আজকে ধানতেরাসের কেনাকাটা করতে। কি কিনছি না কিনছি সবটাই তোমাদের সঙ্গে ওখানে গিয়ে শেয়ার করব, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো গণেশদা চলে এসেছে, যাচ্ছি আমি, দিদি আর সৌম্য। চলো। ফাইনালি আমরা চলে এসেছি ধনিয়াখালি আশিক জুয়েলার্সে। আর ভীষণ সুন্দরভাবে দোকানটা ডেকোরেট করেছে বাইরে থেকে। চলো তোমাদের দেখাই। গাড়িটা গণেশদা একটু সামনে পার্ক করলো, কারণ এখানটায় প্রচন্ড ভিড়। তো চলো। সোনার দাম এইভাবে গগনচুম্বী, কিন্তু এখানে ভিড়টা দেখো। এটা ভিড় দেখে মনে হচ্ছে যে মানে একদম হাটে এসেছি, এই পরিমাণ ভিড় হয়েছে ধানতেরাস উপলক্ষে।
ফাইনালি ভিড় ঠেলে সামনে আসতে পেরেছি, দেখা শুরু করছি। বেশ অনেকগুলো আইটেমই নেওয়ার ইচ্ছা আছে। এখন রেগুলার ইউজে নোয়া দিয়ে শুরু করেছি দেখা যাক। ফাইনালি একটা জিনিস তো আমার এখান থেকে পারচেস করা হয়ে গেছে, বাকি আরও দুটো জিনিস দেখবো নেব। তবে একটা জিনিস বলতেই হচ্ছে, আজকের গোল্ড রেট ওই 1,25,000 সামথিং, কিন্তু যে পরিমাণ ভিড়টা হয়েছে, ভিড় দেখে মনে হচ্ছে হয়তো একদম জলের দরে ফলের রসের মতো এখানে সোনা দিচ্ছে। তো এই আর কি, প্রচণ্ড ভিড়, মানে লোকজন মারপিট করে নিচ্ছে। এখন তো আমি দেখছি কিছু পেন্ডেন্টের কালেকশন লাইট ওয়েটের ওপর, কারণ এখন যে হারে দাম হেভি ওয়েটের নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। তো এইটা হচ্ছে এখানকার, এটা কিন্তু এখানের খুব ভাইরাল একটা আইটেম, শিউলি ফুল পেন্ডেন্ট। এটা দেখতে কিন্তু বেশ ভালো। এটার দাম পড়ছে অ্যাপ্রক্স 21,000 সামথিং। এটা আমার বাজেটের বাইরে হয়ে যাচ্ছে। এই ভিড়ের মধ্যে অলরেডি তো আমাদের দুটো জিনিস পছন্দ করা হয়ে গেছে, আরও একটা জিনিস আমরা দেখবো। তো আমাদের যে দিদি দেখাচ্ছে আর কি, সে আনতে গেছে, পরে ফাইনালি তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী নিলাম। এত ভিড় আমি ভেবেছিলাম এসে প্রপার ওয়েতে ভিডিও বানাবো, তোমাদের সঙ্গে সমস্ত কালেকশন শেয়ার করবো, কিন্তু আজকে সেটা কোনোভাবেই পসিবল নয়, এত ভিড় আজকে। আমাদের তো বিল করানো হয়ে গেছে, এবার আমরা বেরোবো। রূপসা কি খুশি? কি কেনা হলো? আমাদের তো পারচেস হয়ে গেছে, এখন বিলিং হচ্ছে, সৌম্য বিলটা দেখে নিচ্ছে। আর এখন গিয়ে ভিড়টা একটু কমেছে। ফাইনালি এবার বাড়ি যাচ্ছি, হয়ে গেছে পারচেস দুটো ব্যাগে। আর এই হলো আমাদের আশিক জুয়েলার্সের ওনার, আমাদের ভাইরাল আশিকদা। একদম ব্যাঙ্গালোর থেকে ভিডিও দেখে দাদার কাছে কিনতে আসা। এর আগেও এসেছি, এটাই প্রথমবার নয়, এটা সেকেন্ড টাইম। আর পারচেসও করেছি, কিন্তু দাদা আজকে এত ব্যস্ত ছিল যে যেতেই পারেনি। একদম, আমার এদিকে শোরুম আর এদিকে অফিসেই আমি আছি। আর অনলাইনেও সমস্ত অল ওভার ইন্ডিয়া। আর আমাদের গোল্ড কালেকশনগুলো কিছু বললেন? খুব ভালো কালেকশন, স্টাফেদের বিহেভিয়ার থেকে আরম্ভ করে সব কিছু ভালো, তাই অত দূর থেকে এখানে আসা।
পরবর্তীতে আবারও আসবো। আর ডিসকাউন্ট পেয়েও খুব ভালো লাগছে, Thank you মেকিং so চার্জে much. খুব ডিসকাউন্ট আর পাচ্ছি। আমাদের মাথা নষ্ট করা লাইভটা করে দাও একদম, প্রতিদিন একদম, 3টের একদম। সময় ফেসবুক লাইভ। একদম, তোমরা আশিক প্রত্যেকে জুয়েলার্স। দেখো আর এসো অবশ্যই। আর এই ধানতেরাসের জন্য কি মানে অফার যাচ্ছে? একদম ধনতেরাসের জন্য এই দুদিন 4% অনলি ফর মেকিং চার্জে। তাই দেরি না করে ঝটপট তোমরা চলে এসো। অ্যাড্রেসটা একটু বলে দাও। ধনিয়াখালী হুগলি স্টিক করছে। তোমরা যদি হাওড়া থেকে বর্ধমানগামী কর্ড লাইন ধনিয়াখালী স্টেশনে নেমে মদনমোহনতলা আসতে হবে। একদম। আর তোমরা যদি অনলাইনে পারচেস করতে চাও, আশিক জুয়েলার্স ইউটিউবেও চ্যানেল আছে, ফেসবুকেও পেজ আছে। আমাদের ফেসবুক পেজ হচ্ছে এখন 3,97,000 ফলোয়ার্স। একদম। তো তোমরা অনলাইন থেকেও একদম নির্দ্বিধায় পারচেস করতে পারো, অল ওভার ইন্ডিয়া কিন্তু ডেলিভারি হয়ে যায়। একদম। থ্যাংক ইউ, টাটা। রূপসা এখন কফি খাচ্ছে আশিকদার সাথে গল্প করার পরে। না, আমরা সবাই খাচ্ছি। আমরা তো চলে এসেছি বাড়ি। আর এখন কটা বাজে সৌম? এখন 10টা 15। 10টা 15 বাজে। এখন গণেশদা গাড়ি ঢাকা দিচ্ছে আর এখানে সবাই এখন ঘুরছে। সৌম এখন রেডি হয়ে গেছে দিদিকে বাড়ি দিতে যাবে বলে। বাড়িতে চলে এসেছি আর বাড়ি এসে সৌম দিদিকে বাড়িও দিয়ে এলো। তো এবার চেঞ্জ করব, ফ্রেশ হব, ডিনার করব। প্রচণ্ড খিদে পেয়েছে, তো ওখানে জাস্ট 1 কাপ কফি খেয়েছিলাম, আর কিছুই খাওয়া হয়নি। আর ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব ধানতেরাসে কি কিনলাম। কিনেছি আমি আজকে 3টে জিনিস, তার মধ্যে 2টো তোমাদের দেখাবো, একটা দেখাবো না, কারণ সেটা আমার শ্বশুর শাশুড়ি আমাকে বিবাহবার্ষিকী উপলক্ষে দেবে। সেটাও আজকেই একবারই পারচেস করে নিলাম, যদিও আজকের রেটটা অনেকটা বেশি। 1,25,000 একটা ছোট কোনো অ্যামাউন্ট আছে, 200 কত মেবি, আমি ঠিক এক্স্যাক্ট জানি না আজকের রেটটা। 25,000 1,25 এটাই জানি। তো কালকেও ছিল 1,22, আজকে 3,000 টাকা বেড়েছে। কিন্তু তাও ওই ধানতেরাসে একটা কেনার আছে নিয়ম আর কি, রিচুয়াল বলা চলে, তো ওই জন্যই কেনা। আর আশিক জুয়েলার্স মানে তো লাইট ওয়েটে মানে প্রচুর 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 কালেকশন। গোল্ডের সব থেকে বড় ওয়েস্ট বেঙ্গলের শোরুম বলা চলে, তো সেখান থেকেই নেওয়া, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর শ্বশুর শাশুড়ির তরফ থেকে যেটা বিবাহবার্ষিকীতে নিলাম সেটা তোমাদের বিবাহবার্ষিকীর দিনই শেয়ার করব। তোমরা প্লিজ ওয়েট করো, কেউ রাগ করো না। তোমরা তো এমনিও অনেকে ওয়েট করে আছো, যেটা আমি পিসি চন্দ্র থেকে ব্যাঙ্গালোরে করমঙ্গলা থেকে নিয়েছিলাম 15 অগস্ট। সৌম্য যেটা আমায় দিয়েছে বা আমি সৌম্যকে দিয়েছি, সেটা তো আমি তোমাদের সঙ্গে ওই দিনই শেয়ার করব, তো এটাও ওই দিন শেয়ার করব। আর আমার মাও আমাকে কিছু একটা দেবে, যেটা এখনও কেনা হয়নি, তো সেটাও, ওগুলো সমস্ত বিবাহবার্ষিকীর ব্লগে দেখাবো। আজকের ব্লগে বাকি যে 2টো পারচেস করেছি সেগুলো দেখাবো। একটা নিয়েছি, সবাই আমাকে পুজোতে যে টাকাটা দিয়েছিল সেই টাকাটা জমিয়ে নিয়েছি, আর একটা সৌম্য আমাকে গিফট করেছে, তো সেগুলো তোমাদের দেখাবো। খেয়ে নিই আগে, তারপর। বসে গেছি এখন ডিনার করতে। চেঞ্জ করার আগেই খেতে বসে গেছি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। আর আজকের ডিনারে আছে ফুলকো লুচি, সাথে এখানে আছে ভাজা পিঠে, আর আছে ফুলকপি আলুর তরকারি, ঝাল ঝাল করে একদম। এখানে আর একটু কিছু আছে, পোস্ত মেবি, যাই হোক এটা দিয়ে খাবো না। তো লুচি আর এখানে ফুলকপি আলুর তরকারি, আর লাস্টে খাবো পিঠে আর সন্দেশ। চলো খেয়ে নিই। ডিনারের পর ফ্রেশ হয়ে তো এখন বসে গেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে যে আজকে ধানতেরাস উপলক্ষে কি কি কিনলাম। আর এখন বেজে গেছে ঘড়িতে প্রায় 11:15। প্রচণ্ড ঘুম পেয়েছে, মা বাবাও শুয়ে পড়েছে, তো তোমাদের সঙ্গে শেয়ার না করে ভিডিওটা তো এন্ড করতে পারছি না। আর তোমরাও মানে অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছো কি কিনেছি না কিনেছি সেটা দেখার জন্য, তাই না দেখিয়ে শুয়ে পড়বো একদমই সেটা ঠিক হবে না আমার। যদিও একটা জিনিস তো তোমাদের দেখাবো না, সেটা তোমাদের আমি আগেই বলেছি,
বাকি দুটো দেখাচ্ছি। তো এটা হচ্ছে বিল, এটা আলাদা করে দেখানোর কিছু নেই। প্রথমেই যেটা দেখাবো, তোমরা জানো আমি তোমাদের সঙ্গে আগের ব্লগে শেয়ার করেছি যে আমাকে পুজোতে সবাই মানে জামা কাপড় কেনার জন্য, আমাকে একা নয় আমাকে সৌম্যকে টাকা দিয়েছিল। সেই টাকাটা দিয়ে আমি জামা কাপড় কিছু কিনিনি, কারণ অলরেডি আমার অনেক কিছু জামা কাপড় কেনা হয়ে গিয়েছিল। আর যারা কিনে দিয়েছিল সেগুলো নিয়েছিলাম, কিন্তু যারা টাকা দিয়েছিল কেনার জন্য, আমি লাস্ট ইয়ারও এটা করেছিলাম। তো আগের বছরের টাকাটা জমিয়ে আমি কিনেছিলাম একটা রেগুলার ইউজের ওই পাতের যে শাঁখা বাঁধানোগুলো হয় সেগুলো। কারণ বিয়েতে আমাকে মা বাবা যে শাঁখাটা দিয়েছিল মানে আমাদের বাড়ির থেকে, সেটা অনেকটা হেভি ওয়েটের, রেগুলার ইউজের ওটা নয়। তো রেগুলার ইউজের জন্য আমি একটা এরকম টাইপের পাতের শাঁখা নিয়েছিলাম, সরু, যেগুলো এখন চলছে ট্রেন্ডিংয়ে। আর সেটা আমি ব্যাঙ্গালোরে নিয়ে গিয়েছি, মানে ওখানে আমি পরি। আর ভারী সমস্ত জিনিস তো এখানে লকারেই থাকে। তো আগের বছরের টাকা জমিয়ে শাঁখা বাঁধানো কিনেছিলাম। এই বছরের টাকা জমিয়ে একটা খুব দরকারি জিনিস আমি কিনেছি। এটা কেনার পরেও কিছুটা টাকার থেকে গেছে, সেটা দিয়ে পরে জামাও কিনে নেবো। তো প্রথমেই তোমাদের আমি দেখাই কি কিনেছি। ট্যান ট্যান, আমি কিনেছি হচ্ছে এই নোয়া বাঁধানোটা। ডিজাইনটা আমি সৌম্যকে বলবো একটু ক্লোজে দেখানোর চেষ্টা করতে, খুব একটা ভালো ক্যামেরা নয়, খুব একটা বুঝতে পারবে না, হোপফুলি তোমরা বুঝতে পারলে। তো এটা হচ্ছে একটা পাতের ওপর নোয়া বাঁধানো। বিয়ের সময় সৌম্য তো আমাকে এই নোয়াটা পরিয়েছিল, যেটা জেনারেলি প্রত্যেকেই পরায়। তো এই নোয়াটা আমার ছিল, কিন্তু এই নোয়াটার না এই মুখটা অনেকটা গ্যাপ আছে, দেখো এই গ্যাপটা আমাকে অনেকটা অসুবিধায় ফেলে, শাড়িতে জড়িয়ে যায়। এই আজকেই যেমন পলাটা এর ভেতর ঢুকে গিয়েছিল, আমি সরু শাঁখা পলা পরি, তো সেই পলাগুলো এই গ্যাপটায় ঢুকে যায়। এই গ্যাপটা নিয়ে আমাকে 3 বছর হতে যায়, অনেক প্রবলেমে পড়তে হয়েছে। তো আমি তারপর অনেককে জিজ্ঞাসা করে এই সলিউশনটা পেয়েছি কি এই নোয়াটা খুলে আমি সৌম্যকে দিয়েই ঠাকুরের মানে কাছে পুজো করিয়ে এই নোয়াটা আমি সৌম্যর হাত দিয়ে পরিয়ে নেবো, মানে বিয়ের নোয়া হিসাবে আমার হাতে এবার থেকে এই নোয়াটাই থাকবে। তো সামনেই আসছে আমাদের অ্যানিভার্সারি, সেই দিনই এটা আমার করার ইচ্ছা আছে। এই নোয়াটা আমি নিজে খুলে নেবো, আর এটা সৌম্য আমাকে কোনো একটা মন্দিরে ঠাকুরের কাছে পুজো দিয়ে পায়ে ছুঁয়ে পরিয়ে দেবে। তো এই হলো নোয়াটা। আর একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই কমেন্টে জানিও কীরকম হয়েছে। আর তোমাদের বলে দিই, এই নোয়াটা হচ্ছে ওই 1 গ্রাম 150 মিলির মতন ওয়েট আছে, মানে খুবই লাইট ওয়েটে। আশিক জুয়েলার্সের যেটা হচ্ছে স্পেশালিটি আর কি, খুব লাইট ওয়েটে, প্রচুর ভ্যারাইটি। তো এটাই হচ্ছে এটার ওয়েট, ওই 1 গ্রাম ওই 200 মিলির কাছাকাছি। তো এটা গেল একটা, এটা আমি ওই সকলের দেওয়া টাকাটা জমিয়ে কিনেছি। আর তোমাদের আমি বারবার বলছি আজকের গোল্ড রেটটা আমি ঠিক জানতাম না, তো আমি এখন দেখলাম বিলেতেই লেখা আছে আজকের গোল্ড রেট 10 গ্রামের দাম হচ্ছে 1,25,100 টাকা। তো এই গেল, আজকে হঠাৎ করে দামটা অনেকটা বেড়ে গেছে। কালকেও 1,22,000 সামথিং কিছু একটা ছিল, আজকে সেটা হয়ে গেছে 1,25,000। তো এইটা হলো আরও একটা আইটেম যেটা ধনতেরাস উপলক্ষে সৌম্য আমাকে গিফট করেছে। অ্যানিভার্সারির জন্য যেটা দিয়েছে সেটা তো অলরেডি আমাদের পারচেস করা হয়ে গেছে, যেটা তোমাদের অ্যানিভার্সারি ব্লগে দেখাবো। বাট ধনতেরাসে কিছু একটা নেবো না, এটা হতে পারে না। তো এটা সৌম্য আমাকে ধনতেরাসে দিয়েছে, আর আমি দেখে নিই একে ঠিকভাবে সেট আছে কিনা। হ্যাঁ চলো এবার তোমাদের সামনে খুলি। ট্যান ট্যান, তোমরা খুব একটা বুঝতে পারছো না, এটা হচ্ছে একটা 5 পাতার পার্লের টার্সেল দেওয়া নেকলেস, এটাই বলা যায়। তো আমি তোমাদের একবার গলায় ধরেও দেখাচ্ছি। এরকম 5 পাতার হার আমার কাছে ছিল না, আর ব্যাঙ্গালোরে তো আমি ভারী গয়না কিছু নিয়ে যাই না, এরকম লাইট ওয়েটের কিছু কিছু গয়নাই আমার কাছে ওখানে থাকে। তো তার কালেকশনটা বাড়ানোর জন্যই মেনলি এটা নেওয়া। এটা আমি জাস্ট এইভাবে ধরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। অলরেডি সময় একটু ক্লোজে দেখাও, পরে যখন পরবো ভালোভাবে পরে দেখাবো। ঠিকঠাক ধরেছি সৌম্য আমি? হ্যাঁ। তো এই যাচ্ছে এই জিনিসটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আমি তোমাদের এইভাবে আর একবার ডিজাইনটা ক্লোজে
সৌম্যকে বলছি দেখিয়ে দিতে। আমার তো খুব পছন্দ হয়েছে, আর প্রত্যেকটা গয়নাই কিন্তু আমি নিয়েছি আমার দিদির পছন্দে। আমি সব কিছুই আমার দিদির পছন্দে পড়ি। তো এটা মানে আজকে যে যে জিনিসগুলো কিনেছি প্রত্যেকটা ডিজাইনই পছন্দ করে দিয়েছে আমার দিদি। এই যাচ্ছে হারটার ডিজাইন, এটা কিন্তু তেঁতুল পাতার মানে ডিজাইনটার নাম হচ্ছে তেঁতুল পাতা। তেঁতুল পাতার এরকম 5 পাতার পার্লের নেকলেস, লাইট ওয়েটের। তো এটার ওয়েট কতটা যাচ্ছে এটাও তোমাদের বলে দিই। এটার ওয়েট যাচ্ছে 2 গ্রাম 220 মিলি, আর প্রত্যেকটাই 22 ক্যারেটের। মানে ওরা 22 ক্যারেট ছাড়া অন্য গোল্ড মানে সেল করে না। যেমন পিসি চন্দ্র বলো, সেনকো বলো, এখন 18 ক্যারেট 14 ক্যারেট রাখে, বাট এরা 22 ক্যারেট ছাড়া কিন্তু বিক্রি করে না। তো এই ছিল আজকে আমার ধনতেরাসের কেনাকাটা। তোমরা ধনতেরাসে কে কি কেনাকাটা করলে অবশ্যই করে আমাকে কমেন্টে জানিও। আর যে জিনিসটা তোমাদের দেখালাম না, যেটা আমার শ্বশুর শাশুড়ি আমাকে দিচ্ছে অ্যানিভার্সারি উপলক্ষে, ওটা তো আমার খুব 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 পছন্দ হয়েছে। ওটা আরও পছন্দের, ওটা আমার অনেক দিনের একটা মানে ইচ্ছে ছিল ওই জিনিসটা আমি নেব। তো ফাইনালি গিয়ে আজকে ডেটে আমার শ্বশুরের জন্য ইচ্ছাটা আমার পূরণ হলো। সেটা তো দেখাবো পরের ব্লগে, অ্যানিভার্সারির ব্লগে। তবে আজকের জিনিসগুলো কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা এবার এখান থেকে এন্ড করে দিচ্ছি। সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু আমার ভীষণ 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 ভালো কাটলো। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ পেজটাকে লাইক ফলো করো। আর যারা ধনিয়াখালী বা হুগলি ডিস্ট্রিক্টের আশেপাশে জায়গা থেকে ভিডিওটা দেখছো, আশিক জুয়েলার্স থেকে পারচেস করেছো বা করবে, তারা প্লিজ আমাকে কমেন্টে জানিও। কারণ আমি এই নিয়ে সেকেন্ড টাইম এখান থেকে কিছু পারচেস করলাম। লাস্ট ইয়ারও কিনেছিলাম আর এই বছরও কিনলাম। তো তোমরা তোমাদের মতামত জানিও বা কে কি পারচেস করেছো কমেন্টে জানিও। তো চলো, দেখা হচ্ছে আবারও আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে। আগামীকাল আমরা যাব শ্রীরামপুর, তো সেই ব্লগ নিয়ে কালকে ফিরছি। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। কালী পুজো সকলের খুব 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 ভালো কাটুক, আলোয় আলোয় ভরে উঠুক সবার জীবন। দেখা হচ্ছে কালকে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।